আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটে কিছুটা স্বস্তির পাম্প এসেছে আমাদের। এখন এই পাম্প দেখে অনেকে আবার ফোমো ট্রেডিং শুরু করে দিবে। অল্ট কয়েনগুলোতে যখন মারাত্মক লেভেলের ফল ডাউন ছিল, হ্যাঁ? তখন সবাই কিন্তু বাই করতে ভয় পাচ্ছিল অথবা বাই করার মতো তাদের কাছে ডলার ছিল না। যারা ওই সময় বাই করেননি তারা আবার এখন বাই করার জন্য হাহাকার করছেন। মূলত পাম্পিং মার্কেটে কোনো কিছু বাই করা ফোমো ট্রেডিং। ফোমো হলো ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কোনো কিছু হারানোর ভয়। আপনি এখন মনে করতে পারেন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, মার্কেট পাম্প করছে, আমি কি আসলে র‍্যালি মিস করব কিনা? ঠিক আছে? এভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন আপনি। আমি কি র‍্যালি মিস করব? আমি কি আসলে আ আসলে মার্কেট কি আর কারেকশন নিবে না? আমি কি কয়েন কেনার সুযোগ পাবেন না? এভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগে আসলে আপনি কি করবেন? বাইং করার চেষ্টা করবেন। এটাকে মূলত ফোমো ট্রেডিং বলে আসলে, ঠিক আছে? তবে আমি বলব আপনি বাই করার সুযোগ পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আজ হোক, কাল হোক আপনি এই বাইং করার সুযোগ অবশ্যই পাবেন, ঠিক আছে? ফোমোতে পড়ে কোনো কিছু বাইং করতে যাবেন না। এটা কিন্তু মার্কেট আপনাদের এভাবেই ম্যানিপুলেট করে, মার্কেট কিছুটা পজিটিভিটি এনে আপনাদের ভিতরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে তখন আপনাদের মন চায় বাইং করতে। তো যেহেতু মার্কেট কিছুটা পাম্প নিয়েছে, এখন আবার বাইং করতে যাবেন না। কিছুটা মার্কেট কারেকশন আসতে দেন, হেলথি একটা কারেকশন আসতে দেন। দেন আবার আপনি বাইং করেন, ঠিক আছে? তো মার্কেট কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে। যদি মার্কেট আপডেটে আসি বিটকয়েনের ক্ষেত্রে যদি আসা যায়, সেক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত তার ট্রেন্ড চেঞ্জ করেনি, ওকে? এখন পর্যন্ত দেখুন তার যে মেজর একটা হাই রয়েছে, লোয়ার হাই যেটা, এটাকে এখন পর্যন্ত কিন্তু আ সরি, এখন পর্যন্ত ব্রেক করেনি, ওকে? সো এটাকে ব্রেক যখন করবে তখন কিন্তু আমরা আসলে আপ ট্রেন্ডে যাবো। এই যে এই জোনটা যখন ব্রেক করবে $৮৮,০০০ এর উপরে যখন এরকম ক্যান্ডেল ক্লোজ দিবে, তখন আমরা কি মনে করতে পারবো? তখন আমরা এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। দ্যাটস হোয়াই আমরা কিন্তু তখন আসলে তখন ইন্ডিকেট করবে, আমরা যদি এরকম একটা ক্যান্ডেল দিয়ে তখন এই জোনটা ব্রেক করি, আমাদের মার্কেট তখন ইন্ডিকেট করবে যে আমরা এখন আপ সাইড মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তাছাড়া ডেইলি টাইম ফ্রেমে এখনো পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডে, বিকজ আমাদের এটা লোয়ার হাই এবং এটা লোয়ার লো। এখন পর্যন্ত এই জোনটার ভিতরেই রয়েছে মার্কেট। লোয়ার হাইও ব্রেক করে, সরি, লোয়ার হাই ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টারও দেয়নি, অথবা লোয়ার লো ব্রেক করে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারও দেয়নি। সুতরাং এই জোনটা থেকে আপনারা আসলে একটু পাম্পেই একদম আসলে বাই করা শুরু করে দিবেন না। কারণ মার্কেট এই $৮৮,০০০ এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজিং আসবে, দ্যাটস হোয়াই আবার কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেলেও আমরা কিন্তু নিচের দিকে আসবো কারেকশন, মার্কেট কারেকশন নেওয়ার জন্য। নিচের দিকে আসবে, তখন কিন্তু আপনি চাইলে বাইং করতে পারবেন, ঠিক আছে? সো ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি, এইখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি ছিল? কয়েকদিন ধরে সাইডওয়েজ ছিল, ওকে? কয়েকদিন ধরে এই জোনটাতে সাইডওয়েজ ছিল। তো এই সাইডওয়েজ জোনটা ব্রেক করে দিয়েছে। ব্রেক করে সুন্দরভাবে কোনভাবে এই যে এরকমভাবে উইক দিলে, এই যে একটু দেখুন, এরকমভাবে যদি উইক দিত, ঠিক আছে? উইক দিলে দেন আমরা আবার এক্সাক্টলি আবার নিচের দিকে পড়ে এই জোনের ভিতরে পড়ে যেতাম, ঠিক আছে? আবার এরকম উইক দিলে আমরা এই যে ডাউন সাইডের নিচের দিকের আসলে সেল সাইড লিকুইডিটি নিতে আবার আসতাম, যেটা থাকতো ৮২,৯০০ ৮২ র কাছাকাছি, ওকে? তো সেটা করেনি। মার্কেট উপরের দিকে চলে গেছে। এখন আমাদের এইখানে দেখুন একটা রিজেকশন পয়েন্ট রয়েছে। সেটাকে একটু আপনি আইডেন্টিফাই করুন। এই জায়গাটা থেকে দেখুন প্রিভিয়াসলি মার্কেট কি হয়েছে? মানে প্রাইসটা রিজেক্ট খেয়েছে। রিজেক্ট খেয়ে প্রাইসটা আর ধরে রাখতে পারেনি। দেন মার্কেট পড়ে গিয়েছে। ওকে? সো সেম এক্সাক্ট সেই রিজেকশন জোনটা থেকে কিন্তু প্রাইসটা আসলে রিজেকশন আসার চেষ্টা করছে। ওকে? সো আমাদের একদম টার্গেট কিন্তু একদম প্ল্যান একদম ক্লিয়ার। আমাদের হয়তো এই জোনটা ব্রেক দেক ৮৮,৭৮১ এই জোনটা ব্রেক দেক। ব্রেক দিলে দেন আমরা কারেকশনে আবার এন্ট্রি করতে পারবো। আদারওয়াইজ কিন্তু মার্কেট আমাদের দেন ওই ডাউন সাইড এর দিকে কোথায়? এই যে আমাদের ৭৪,০০০ এর নিচে। স্ট্রাকচার এখনো তাই বলছে আমাদের, ওকে? আর যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে আমরা আসি, বিটকয়েনের ক্ষেত্রে ১ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, এই যে স্পষ্ট খেয়াল করুন এই জায়গা। এই জায়গাটাতে যারা কিনা আসলে ট্রেন্ড লাইন ট্রেড করেন, ঠিক আছে? যারা রিটেল ট্রেডার তারা এরকম ট্রেন্ড লাইন ড্র করেন। ট্রেন্ড লাইন ড্র করলে কি হয়? ট্রেন্ড লাইনের নিচে কি জমা হয়? একটু আমি আপনাদের একটু আজকে অন্যভাবে বোঝাবো। এই ট্রেন্ড লাইনের নিচে আপনাদের কি জমা হবে? লিকুইডিটি জমা হবে। কিভাবে লিকুইডিটি জমা হবে? এই সমস্ত ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি গুলো কিভাবে জমা হবে? দেখুন, মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করে মার্কেট উপরের দিকে যাচ্ছিল।
১ ঘন্টার টাইম ফ্রেমে ছিল আপ ট্রেন্ডে উপরের দিকে যাচ্ছে ওই ট্রেন্ড লাইনটাকে মাল্টিপল টাচ করেছে কিন্তু ওকে। সো এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু টাচ করে আর উপরের দিকে এখানে যখন প্রাইসটা এলো ট্রেন্ড লাইনের কাছাকাছি তখন সকলে কি করলো যারা এই ট্রেন্ড লাইনটাকে ফলো করতেছিল তারা কি করলো? সিম্পলি এই সুইং লোডটার নিচে একটা স্টপ লস দিল। ঠিক আছে? স্টপ লস দিয়ে কি করলো? মার্কেট আসলে উপরের দিকে লং পজিশন ওপেন করলো কতটুক পর্যন্ত? আমাদের এই এই যে মানে বাই সাইড লিকুইডিটি পর্যন্ত যেটা ৮৬,৪৫৬ র কাছাকাছি এবং তার স্টপ লসটা থাকলো এই সুইং লোর নিচে। ওকে? সুইং লোর নিচে যখন স্টপ লসটা দিল তখন কি করলো মার্কেট এক্সাক্টলি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়া মানে কি? কি কারণে ব্রেক করলো? এটা কি প্রশ্ন করেন জীবনেও নিজেকে যে এই ট্রেন্ড লাইনটা ভাই কি কারণে ব্রেক করে দিল? ট্রেন্ড লাইনটা ব্রেক করে দিল ট্রেন্ড লাইনের নিচে আসলে লিকুইডিটি জমে গিয়েছিল। যার কারণে দেখুন ট্রেন্ড লাইনের নিচে আপনাদের এই সুইং লোর নিচে যারা এসএল ছিল তাদের এসএল কিন্তু শেষ। এখন কি হলো? এখন আবার তারাই কিন্তু ভাবলো যাদের স্টপ লস গেল তারাই কিন্তু আবার ভাবলো যে দেখুন এটা ব্রেকআউট দিয়েছে। নিচের দিকে ব্রেকআউট দিয়েছে। আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছে। এখন কি করতে পারি? আমরা শর্ট পজিশন ওপেন করতে পারি। তাহলে তারা কি করলো? দেন একটা শর্ট পজিশন ওপেন করলো। ওকে। শর্ট পজিশনের ওপেন করে তারা স্টপ লসটা দিল কোথায়? তারা স্টপ লসটা দিল আমাদের এই যে সুইং হাইটার উপরে। ওকে। এই সুইং হাইটার উপরে তারা কি করলো? স্টপ লস দিল। স্টপ লস দেওয়ার ফলে কি হলো? একদম উভয় সাইড আসলে লিকুইডেশন করে মার্কেট আমাদের উপরের দিকে চলে গেল। ওকে এখন কি করতে পারে? ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন ভাই এখন কি করতে পারে? দেখুন এখানে কত বড় একটা ইমব্যালেন্স সহকারে ভলিউম দিয়েছে। অ্যা প্রাইস উপরের দিকে গিয়েছে। এই এত বড় একটা ইমব্যালেন্স এর মানে কি? এখানে কারা প্রবেশ করেছে জানেন? যারা ইনস্টিটিউট লেভেলে ট্রেড করে, যারা অ্যা হেজ ফান্ড পরিচালনা করে, অ্যা আসলে সেন্ট্রাল ব্যাংক যারা পরিচালনা করে, তারা এইখানটাতে আসলে কি করেছে? প্রবেশ করেছে দ্যাটস হোয়াই প্রাইস এত উপরে গিয়েছে। তো তারা এখন কি করবে? তারা সিম্পলি প্রফিট বুক করবে। তারা আমাদের মতো আসলে এইরকম ট্রেড করে না। তারা এখন আসলে প্রফিট বুক করবে। দেন আমরা আমাদের এই ইমব্যালেন্স জোনটাকে ফলো করব। ঠিক আছে? এই ইমব্যালেন্স জোনটা ফিল করে মার্কেট আবার যদি উপরের দিকে যেয়ে $৮৮,৭৮৩ ব্রেক করে, দেন আমরা ডেইলি টাইম ফ্রেমে আসলে স্ট্রাকচার চেঞ্জ করব। চেঞ্জ অফ করেক্টর পাবো এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। ওকে। ডমিন্যান্স কি করছে দেখুন। বিটকয়েন ডমিন্যান্স অনেক ইম্পোর্টেন্ট বিকজ এটার উপর আমাদের অল্ট কয়েন গুলো নির্ভর করছে। ডমিন্যান্স কি করছে দেখুন। ডমিন্যান্স এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছে বারবার এখানে টাচ করে উপরের দিকে উঠে যাচ্ছে। প্রপার আপ ট্রেন্ড এজ এ ৪ ঘন্টার টাইম ফ্রেমে একদম প্রপার আপ ট্রেন্ড। এখন এখন এইখানটাতে আসলে ডমিন্যান্স এর একটা ব্রেকআউট দরকার। ঠিক আছে? এইখানটাতে এরকম করুক। এখানে কিছুদিন সাইডওয়েজ থেকে ব্রেকআউট দিক। ব্রেকআউট দিলে না একদম নিচে পড়ে যাবে। এই যে এই জোনটার কাছাকাছি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজ এ ডমিন্যান্স এর ক্ষেত্রে। আর আমরা যারা স্মার্ট মানি ট্রেডার তারা কি করব? আমরা এইখানটাতে আসলে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা পাবো ডমিন্যান্স এর ক্ষেত্রে চেঞ্জ অফ ক্যারেক্টার। দ্যাটস হোয়াই কিছুটা উপরের দিকে গিয়ে ডমিন্যান্সটা নিচের দিকে আসতে পারে। উভয় ক্ষেত্রে আমাদের আইসিটি ট্রেডারদের ক্ষেত্রেও আর যারা রিটেল ট্রেডারদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু ডমিন্যান্সটা এই জোনটার নিচে চলে আসলে আমরা একদম আসলে ব্রেকডাউন পাবো এবং ডমিন্যান্স এর ক্ষেত্রে নিচের দিকে আমাদের টার্গেট থাকবে নিচের দিকে বিকজ আসলে ডমিন্যান্সটা অনেক উপরে এই কারণেই। ঠিক আছে? যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, বেশ কিছু কয়েন পাম্পিং। এখন আপনারা কিন্তু বাইং করার জন্য একদম হাহাকার লেগেছে আপনাদের। কিন্তু আমি বলব ওয়েট করুন। ওয়েট করলে আপনি সুযোগ পাবেন। একদম ১ মিনিটের টাইম ফ্রেম থেকেও কিন্তু কারেকশন নেয়। ঠিক আছে? আপনি যদি দেখেন একদম ১৫ মিনিটের টাইম ফ্রেমেও যান, মার্কেট উপরে যায়, কারেকশন নেয়, উপরে যায়, কারেকশন নেয়, আবার নিচে আসে, উপরের দিকে যায়। এভাবে মার্কেট চলে ভাই। মার্কেটে এই ফ্লাকচুয়েশন যদি না থাকে তাহলে কি আমরা কিভাবে ট্রেড করব? দেখুন মার্কেট উপরে যায়, কারেকশন নেয়, উপরে যায়, কারেকশন নেয়, উপরে যাবে, কারেকশন নেবে। এইটাই মার্কেটের নিয়ম। সো আপনি কিন্তু কারেকশন এ এন্ট্রি নিবেন। কোনভাবে এখন উপরে আছে, এই উপরের দিকে এন্ট্রি করার চেষ্টা করবেন না। যদি কিছু কেন দেখি অ্যাভাক্স যেটা কালকের সাজেশন ছিল। আরো কালকের সাজেশন কি ছিল ভাই? অ্যাপটস ছিল। তারপরে আরো কিছু ছিল সম্ভবত। আ সেই সমস্ত কয়েনগুলো আমি তো কালকে বলেছিলাম জোনগুলো অবজার্ভ করার জন্য। এখন পর্যন্ত বলছি জোনগুলো অবজার্ভ করুন। এগুলো ইনভেস্টের জন্য কেক কয়েন এগুলো ছিল। এগুলো খেয়াল করুন। এই সনিক কয়েনটা আমার বলা হয়নি, ফ্যান্টম। এটাও ভালো জোনে রয়েছে। এই সমস্ত জায়গা থেকে আসলে এই কয়েনগুলো উপরের দিকে যেতে পারে। কিছুটা কারেকশন অবশ্যই প্রয়োজন। যেহেতু অলরেডি মোটামুটি একটা পাম্প চলে এসেছে। ওকে? স্টেক্স কয়েনটার প্রতিও আপনারা নজর রাখতে পারেন। যদিও এখন অনেক উপরে রয়েছে। এগুলোর কারেকশন প্রয়োজন রয়েছে। ওকে? যদি আপনি কয়েন গ্লাসে আসেন সেক্ষেত্রে ২৪ ঘন্টায় দেখতে পারবেন শর্ট পজিশন যারা ওপেন করেছিল তারাই বেশিরভাগ লিকুইডিটি হয়ে গিয়েছে। $১৫১ মিলিয়ন ডলার। এটা অন্য আরেকটা বিষয়। এটা কি কারণে?
শর্ট পজিশন সবাই লিকুইডেট হলো। এটা আবার অন্য আরেকটা বিষয় ইনডুসমেন্ট হয়েছে মার্কেটে। এটা আমি পরবর্তীতে আস্তে, আস্তে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? মার্কেট এরকমভাবে বিহেভ করতেছিল। সবাই মনে করতেছিল যে মার্কেট আসলে নিচের দিকে এখান থেকে পড়বে। ঠিক আছে? যার কারণেই কিন্তু আসলে সবাইকে ভুল ধারণা করে মার্কেট উপরের দিকে চলে গেছে। এগুলো আমাদের ট্র্যাপিং করার জন্যই আসলে এভাবে ম্যাপ করা হয়। এভাবে আসলে মার্কেটের স্ট্রাকচারকে সাজানো হয়। ঠিক আছে? প্রতিনিয়তই আমাদের ট্র্যাপিং করার জন্য এভাবে সাজানো হয়। তো যারা ফিউচার ট্রেড করেন তারা সাবধানে ট্রেড করবেন। ঠিক আছে? সো এইখানে এখানটাতে আমি বেশ কিছুটা কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দিব। ওকে। ভিসেন্ট হোল্ড করা ঠিক হবে। এখন এই কথা বলছেন, ভিসেন্ট হোল্ড করা অবশ্যই ঠিক হবে। আমি তো অনেক আগে বলছি আরডব্লিউ ক্যাটেগরির কিং, ঠিক আছে? এই কিংটাকে আপনি কোনোভাবে অবজ্ঞা করতে পারেন না। মার্কেট ক্যাপ 2.8 বিলিয়ন। এটা আমার কাছে মনে হয়, আমার কাছে কয়েনটাকে অনেক ভালো লাগে। ঠিক আছে? আ এটার মোটামুটি চার্টে যদি আসুন, সেখানে নিচের দিকে কি দেখতে পাচ্ছেন? নিচের দিকে ইনভেস্টররা এগুলো খেয়াল করবেন। যারা শর্ট ট্রেড করেন তারা এগুলো না। যারা শর্ট ট্রেড করেন তারা কারেকশন এর জন্য ওয়েট করবেন। আর যারা ইনভেস্টর তারা দেখুন ইম্পোর্টেন্ট জোনের লিকুইডিটি শেষ। ওকে। সো এখন কি নিচের দিকে যারা লিকুইডিটি 2x 3x দিয়ে আসলে লং পজিশন ওপেন করেছিল তাদের কিন্তু লিকুইডেট করে দিয়েছে মার্কেট এই উইক দিয়ে। তারপরে এখন তো সিম্পল এখন কি করছে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আস্তে, আস্তে রিল্যাক্স একবারেই পাম্প আসবে না। তো এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন একটা বেয়ারিশ ইমব্যালেন্স। বেয়ারিশ ইমব্যালেন্স দেখতে পাচ্ছেন? এখানটাতে একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে। সো এই বেয়ারিশ ইমব্যালেন্স থেকে মার্কেট আবার আপনি কি পাবেন? আবার আপনি পাবেন নিচের দিকে ভেটকে, ঠিক আছে? যারা ইনভেস্ট করেননি। আর যারা হোল্ড করছেন, ইনভেস্ট করছেন তারা কি করবেন? তারা ওয়েট করবেন। ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না ভেটছেন আপনার কাঙ্ক্ষিত সুন্দর একটা প্রফিট দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। এই এত উপরের জন্য ওয়েট করবেন। ৫০, ৬০, ৭০ মানে ৫ সেন্ট, ৬ সেন্ট, ৭ সেন্ট এই সমস্ত জায়গাটার জন্য আপনারা ওয়েট করবেন যারা হোল্ড করছেন। এখন বলতে পারেন ভাই অতদূর যাবে তার চেয়েও বেশি যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? সেটা আমি পরবর্তীতে আরেকদিন বলব। আপনাদের অবশ্য আমি কোনো ভিডিও দিলে আপনাদের আসলে মনে থাকে না। এটা হলো একটা সমস্যা। ভ্যালিড অর্ডার ব্লক, ইমব্যালেন্স, সুইং লো এই টার্মগুলো সম্পর্কে বিস্তারিত বলবেন। সো এগুলো কিন্তু ২-১ টা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করতে পারব না। অনেক এই বিশেষ করে অর্ডার ব্লক এটা কিন্তু অর্ডার ব্লক মানে কি? অর্ডার ব্লক মানে যেইখানটাতে আসলে আ অর্ডার থাকে, হিউজ পরিমাণ অর্ডার থাকে। ওইটাকেই বলে আমরা অর্ডার ব্লক। ঠিক আছে? হিউজ পরিমাণ অর্ডার ব্লক থাকে। সেটাকে আমরা বলব অর্ডার ব্লক। সো চার্ট দেখলে আসলে কিছুটা ধারণা করা যায় যে কোনখানটাতে আসলে হিউজ পরিমাণ অর্ডার থাকবে। যদি আপনি আসলে বিটকয়েনে আসেন, বিটকয়েনের চার্টে আসলে টোটাল 3 চার্টে আমি দেখাই। এখানে অর্ডার ব্লকটা কোথায়? এই যে এই জায়গাটাতে হিউজ পরিমাণ অর্ডার থাকবে। ঠিক আছে? এই যে এই জোনটাতে। কারণ এই জোনটাতে কি কারণে অর্ডার থাকবে? কারণ এই জোনটা থেকে প্রিভিয়াস কিন্তু আমাদের পাম্পটা এসেছে। সো যারা নাকি আসলে ইনস্টিটিউট লেভেলে ট্রেড করে, বড় রকমের ফান্ড দিয়ে ট্রেড করে, তারা কিন্তু এই সমস্ত জায়গাটাতে আসলে হয়তোবা এই সুইং লোর নিচে একটা উইক দিলে তারা আসলে এই জায়গাটাতে মানে করার চেষ্টা করবে, এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। অর্ডার তারা আগে থেকেই প্লেস করে রাখবে। যার কারণে কিন্তু আমি আসলে কোন কয়েনে দেখাতে পারলে ভালো হতো বিষয়টা। যদি আমি যাই, সেক্ষেত্রে অর্ডার ব্লকটাকে একটু আপনাদের মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি বিটকয়েনে যাই। বিটকয়েনের চার্টে এইখানটা অর্ডার ব্লক কিন্তু অনেক টাইম ফ্রেমে হয়। এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমেও হবে। আমাদের আসলে ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা দেখুন। ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা আমাদের এইখানে, এই যে এইখানটাতে। ঠিক আছে? এই যে এইখানটাকে। এইখানটাতে থাকবে আমাদের ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক। এইখানটাতে যখন টাচ করবে এটা বোঝা যায় যে এইখানটাকে যখন মার্কেট আসবে তখন কিন্তু যারা ইনস্টিটিউট লেভেলে ট্রেড করে, বড় ফান্ড নিয়ে ট্রেড করে তারা কিন্তু এইখানে তাদের অর্ডারটা প্লেস করে রাখবে। ঠিক আছে? এজ এ বাই পজিশন তারা এইখানটাতে বাই করবে। দ্যাটস ওয়াই আমাদের এটা একটা অর্ডার ব্লক। ঠিক আছে? আবার যদি আমরা ১ ঘন্টার টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের আমি অর্ডার ব্লক একটা দেখাবো। ঠিক আছে? একদম ১ মিনিটের টাইম ফ্রেম থেকে এগুলো কিন্তু আপনাদের আসলে আ কাজ করবে একদম আ মান্থলি টাইম ফ্রেম পর্যন্ত। ওকে? এইখানটাতে অর্ডার ব্লক দেখুন এই যে একটা অর্ডার ব্লক। এইখানটাতে আসলে প্রাইস আসলে অনেক অর্ডার থাকবে এখানটাতে। ঠিক আছে? দ্যাটস হোয়াই এখানটাতে প্রাইস আসা উচিত। কারণ কি? এখানটাতে প্রাইস আসলে মার্কেট হিউজ হেলথি একটা আসলে লিকুইডিটি পাবে। অনেক অর্ডার পাবে, অনেক বাই, সেল, অর্ডার এই জায়গাটাতে থাকবে। যার কারণে এটাকে আমরা অর্ডার ব্লক বলতে পারি। এবং এখানে কি আরেকটা কি প্রশ্ন করেছেন আপনি? ইমব্যালেন্স। ইমব্যালেন্স কি? যেই সমস্ত এই যে এটাকে একটা ইমব্যালেন্স বলবো আমরা। সো এটা আমি আপনাকে দেখালাম। ইমব্যালেন্স আরেকটা দেখাই। 3 ক্যান্ডেল সিকোয়েন্স। ইমব্যালেন্সকে এভাবে আপনি আইডেন্টিফাই করবেন 3 ক্যান্ডেল সিকোয়েন্স। ১ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল। তো ১ম ক্যান্ডেলের আপার উইক এবং শেষ ক্যান্ডেলের লোয়ার উইক এর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটাকে আমরা বলবো ইমব্যালেন্স। ওকে? এই যে এই যে আমাদের দেখুন 3 ক্যান্ডেল সিকোয়েন্স এর ১ম ক্যান্ডেলের আপার উইক এবং
শেষের ক্যান্ডেলের লাস্টের ক্যান্ডেলের লোয়ার উইককে আমার মাঝামাঝি যে ফাঁকাটা থাকবে এইটা একটা ইমব্যালেন্স। ইমব্যালেন্স কখন ক্রিয়েট হয়? আপনারা আশা করি সকলেই জানেন যখন এখানে বড় রকমের ফান্ড দিয়ে বাইং করা হয় অথবা এই যে এখানে আরেকটা বেয়ারিশ ইমব্যালেন্স আপনাদের দেখাই। বেয়ারিশ ইমব্যালেন্স। তো আমাদের ১ম ক্যান্ডেলের আপার উইক এবং শেষের ক্যান্ডেলের লোয়ার উইক। এই যে মাঝখানে যে ফাঁকাটা এটা আমাদের একটা ইমব্যালেন্স। এটা আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স। ঠিক আছে? এইখানটাতে আসলে এই সেলটা এসেছে কেন? বড় লেভেলের সেল এই বড় ফান্ড দিয়ে যারা ট্রেড করে তারা এখানটাতে সেল করেছে। দ্যাটস হোয়াই এটাকে ইমব্যালেন্স বলে। তো দেখুন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। সুইং লো, সুইং হাই, সুইং লো এগুলো বুঝেন না? সুইং হলো রিজেকশন এরিয়া ঠিক যেখান থেকে মার্কেট তার বিপরীতধর্মী রিজেকশন পায়। এটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। দেখুন মার্কেট এখান থেকে আপে যাচ্ছিল, বিপরীতধর্মী রিজেকশন পেয়ে নিচে চলে আসলো। সো এটা একটা সুইং আমাদের। এটা একটা সুইং পয়েন্ট। ওকে? এটা আমাদের একটা সুইং পয়েন্ট। তো নেক্সট আমাদের এটা এই যে আরেকটা সুইং পয়েন্ট। এখানে নিচে আসছিল, এখান থেকে বিপরীতধর্মী রিজেকশন পেয়ে মার্কেট উপরের দিকে চলে গেল। সো এটা আমাদের একটা সুইং পয়েন্ট। সো এগুলো আস্তে, আস্তে সমস্ত কিছু আমি শিখাবো। একবারে সমস্ত কিছু শিখালে আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে হয়তোবা আবার মাথার নিচ দিয়েও চলে যেতে পারে। সো এগুলো আস্তে, আস্তে শেখাবো আমি ভাই। এসব কয়েনগুলি বুল মার্কেট কারেন্ট প্রাইস থেকে 8 to 10x তো দেখুন আমি কালকে যে সমস্ত কয়েন বলেছি ওগুলো কিন্তু হাই মার্কেট ক্যাপ কয়েন। আপনি 8x to 10x এত আশা কি কারণে করেন? আপনার তো টার্গেট থাকা উচিত যে আমি বছরে 200% রিটার্ন নিবো। আমি ইনভেস্ট করে 200% রিটার্ন দেবো। তাইলে তো এনাফ আপনার। আপনি এত আশা করলে আপনার সমস্যা। তো সেটা পরবর্তীতে বোঝা যাবে স্ট্রাকচার দেখে। আপাতত তো কোনো কিছু বলা যাচ্ছে না। ভাই গিটকয়েন এটা নিয়ে আমার কোনো খুব একটা বেশি ধারণা নেই। ঠিক আছে? সো এই কয়েনের ক্ষেত্রে আমি কোনো কিছুই বলতে পারব না। গেল এই গিটকয়েন। এখন আ লেয়ার 0 কয়েনটা ভিডিও লং হয়ে গেল ভাই। লেয়ার 0 কয়েনটা মোটামুটি ভালো কয়েন। যদি এর আসলে চার্টে আসেন আপনি কি দেখতে পাচ্ছেন? এর চার্টে আসলে আপনি ডেইলি টাইম ফ্রেমে ইমব্যালেন্স পাবেন। ইমব্যালেন্স জোনটাকে টার্গেট করতে পারেন। যদি মিস হয় ইমব্যালেন্স যদি ফিল না করে মিস হবে আপনার এন্ট্রি। সমস্যা নাই। লেয়ার 0 মিস হবে। হাজার, হাজার কয়েন থাকবে। তবে একটু ওয়েট করুন। তারপরেও কিন্তু কয়েনটা আসলে ইমব্যালেন্স জোনটাতে আসাটা জরুরি রয়েছে। কারণ ইমব্যালেন্স গুলো ফিল করা মার্কেটের জন্য ভালো। তারপরেও যদি দেখেন কয়েনটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার চেঞ্জ দিছে। পুরোপুরি কনফিউশন একটা স্ট্রাকচার রয়েছে এটার ক্ষেত্রে। কেন? এখানে দেখুন ডেইলি টাইম ফ্রেমে আমাদের একটা সুইং পয়েন্ট ছিল। ঠিক আছে? এটা লোয়ার হাই, ঠিক আছে? লোয়ার হাইটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে। দেখুন সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে। দ্যাটস হোয়াই আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি ডেইলি টাইম ফ্রেমে। ওকে? সো এখন কারেকশন দরকার। ঠিক আছে? আমাদের তো কারেকশন দরকার। কারেকশন সুইং পয়েন্ট থেকে কত দূর নিয়েছে? মোটামুটি 0.618 লেভেল থেকে মোটামুটি কারেকশনের উপরের দিকে যাচ্ছে। সো এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে লেয়ার 0 বুলিশ। আবার এইখানটাতে যদি আমরা দেখি আমাদের ইমব্যালেন্স জোনটা এখন পর্যন্ত ট্যাপ করিনি। সেক্ষেত্রে এখানেও আসতে পারে। তো সুতরাং আপনি পার্ট বাই পার্ট এন্ট্রি করতে পারেন। তবে কয়েন ভালো রয়েছে। ঠিক আছে? কয়েনটা আমার কাছে খারাপ মনে হয় না। ভাই ট্রাম্প কয়েন এন্ট্রি নেওয়া কি সেফ হবে? অবশ্যই সেফ হবে। আপনি যদি ট্রাম্পকে টাকা দিতে চান সেক্ষেত্রে আপনি ভিসা পাসপোর্ট করে ট্রাম্পের আসলে দেশে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে আপনি টাকা দিয়ে আসতে পারেন। সেটা আপনার জন্য রিস্ক হতে পারে বেশি। কারণ আপনার সেখানে অনেক ঝয়-ঝামেলা পোহাতে হতে পারে। কিন্তু আপনি যদি এমনিতেই ট্রাম্পকে টাকা দিতে চান তাহলে এখন আপনি ট্রাম্প কয়েনটা সেফলি ইনভেস্ট করতে পারেন। এতে হবে কি ট্রাম্প আপনার টাকাটা নিতে পারবে। এটা আপনার জন্য সেফ হতে পারে। ঠিক আছে? তো এই সমস্ত কয়েনে আমি মনে করি এন্ট্রি না করাই ভালো। তারপরেও আপনার এনালাইসিস। ওকে ভাই আমি স্টার মনে করেন মধ্যে অর্ধেক সুই অর্ধেক ভাই বং কিনে রেখেছি। দেখুন এই জায়গাটাতে আপনি সুই কয়েন কিনে রেখেছেন একটা বেয়ার মার্কেটও এখন পর্যন্ত ফেস করেনি। আর অন্যদিকে আপনি বং কয়েন কিনেছেন এইটা আমি সাপোর্ট করি কারণ বং কয়েন যেহেতু মিম কয়েন প্রফিট পেলে আপনি ভালো পাবেন। আর যদি লস যায় সেক্ষেত্রে বং কয়েনটাতে মানে আমি খুব একটা খারাপ বলব না। ঠিক আছে? লস গেলে যাবে আপনার ঠিক আছে কিন্তু সেখান থেকে উঠে আসার সক্ষমতা ওই বং কয়েনের ক্ষেত্রে থাকবে। আর অন্যদিকে সুই কয়েন বাকিটা দিয়ে সুই কয়েন আপনি রাখলেন কেন? আপনি সুই কয়েন একটা রাখবেন কেন? আরো অন্য কয়েনও রাখার চেষ্টা করবেন যেগুলো ভালো কয়েন। যদি একটা আপনাকে ডুবায় তাহলে বাকিগুলো আপনাকে উঠাবে। ঠিক আছে? ফালা কয়েন ১০ সেন্টে কেনা, বোল রানের জন্য ৫০ সেন্ট আশা করা যায়। আসলে বোল রানের জন্য আশা করা একটু বোকামি। কিন্তু বুল মার্কেটকে যদি আপনি টার্গেট করেন আ তাহলে আমাদের বিটকয়েনের ক্ষেত্রে বুল মার্কেট অলরেডি কিন্তু আমরা বুল মার্কেটের ভেতরে রয়েছি। বিটকয়েন যেটা ১৫,০০০ থেকে ৮৫,০০০ এর কাছাকাছি এখন প্রায় রয়েছে ১,০০,০০০ র উপরে গিয়েছিল। এখন আপনারা বোল রান টার্গেট করছেন। এখন অল কয়েনের বোল রানকে যদি আপনি টার্গেট করে থাকেন, তাহলে আপনার ৫০ সেন্ট যাওয়ার সম্ভাবনা ফালা কয়েনের ক্ষেত্রে থাকবে। ফালা কয়েন, স্ট্রং কয়েন এখন এন্ট্রি করা যায়। কোনভাবেই উপর থেকে যারা বাইং করেছেন তাদের জন্য তো এখন বিপদ হয়ে রয়েছে। ভাই থাম্বনেইলে কি আপনি না কোনভাবেই থাম্বনেইলে আমি না ভাই আমার চেহারা অতটাও সুন্দর নয়।
সো ভাই এলটিসি কয়েন নিবো। আপনি এলটিসি কয়েন নিবেন। ওকে এলটিসি কয়েন তো নিয়ে আমার আর আলাদা কোনো কিছুই বলার নেই। ভিডিও তো লং হয়ে গেল। বিশেষ করে আলামিন ভাই আপনার জন্য আমার প্রতিদিন ভিডিও লং হয়ে যায়। সো দেখুন এলটিসি কয়েনকে অবশ্যই আমরা আসলে মেগা মূল্য কখন বলতে পারবো? এই যে জোনটা উপরে আসতে হবে $৯৬ এর উপরে উঠে আসতে হবে। ঠিক আছে? আর আপাতত এগুলো বেয়ারিশ স্টেজ থাকবে। এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে। আমাদের এই ইমব্যালেন্সটা বড় একটা ইমব্যালেন্স ছিল। এটাকে অলরেডি ফিল করছে। দেখছেন ইমব্যালেন্স এর পাওয়ার। ইমব্যালেন্স ইস এ ম্যাগনেট অফ মার্কেট। ওকে? সো আপাতত আপনি রাখতে পারেন। যদি এই জোনটা উপরের দিকে উঠে, এগুলো যারা ইনভেস্ট করছেন তাদের জন্য বললাম। ঠিক আছে? উপরের দিকে উঠলে দেন আমরা অনেক উপরের দিকে আমরা এলটিসি কে পাবো। এতে আমি কোন ধরনের কোন সন্দেহ দেখছি না। আমাদের আপাতত ইম্পোর্টেন্ট এই জোনটা, এই জোনটার লিকুইডিটিও ক্লিন এবং সুইং লোর নিচে যে লিকুইডেশন গুলো থাকবে সেগুলো কিন্তু ক্লিন রয়েছে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিও ২০ মিনিটের হয়ে গেছে। আই এম সরি। কালকে থেকে ভিডিও এত বড় আর করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।